ফের ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হতে হলো পরিযায়ী শ্রমিকদেরকে। এবার মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা তারা আক্রান্ত হলেন ভিন রাজ্যে কাজ করতে গিয়ে। বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে আটকে রাখা হয় বলে অভিযোগ করছেন তারা। বৈধ নথি তাদের কাছে ছিল, কিন্তু বৈধ নথি থাকা সত্ত্বেও তাদেরকে আটকে রাখে ওড়িশা পুলিশ। এমনটাই অভিযোগ ওড়িশা পুলিশের বিরুদ্ধে করেছেন মুর্শিদাবাদের ওই পরিযায়ী শ্রমিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হস্তক্ষেপ করুন এই আবেদন জানিয়েছেন সেখানে আটকে থাকা এই পরিযায়ী শ্রমিকরা। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকদেরকে হেনস্থা করা হচ্ছে, বাংলাদেশি তকমা দেয়া হচ্ছে, এই ধরনের ঘটনা এর আগেও একাধিক জায়গাতে ঘটেছে। ফের ভিন রাজ্যে আক্রান্ত হয়েছেন এবার মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা, তাদেরকে আটকে রাখা হয়েছে। বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে আটকে রাখার অভিযোগ করেছেন তারা। তাদের কাছে বৈধ নথি ছিল, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে আটকে রাখে ওড়িশা পুলিশ। এমনটাই কিন্তু অভিযোগ করেছেন ওই পরিযায়ী শ্রমিকরা ওড়িশা পুলিশের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের আবেদন করেছেন ওই আটকে থাকা শ্রমিকরা, তারা এই আবেদন জানিয়েছেন। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা তারা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে, বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তারা। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। কল্যাণ, কি অভিযোগ তাদের, কি চাইছেন তারা এই মুহূর্তে? দেখো, অভিযোগ যে এই 9 জন যারা পুরুলিয়া এবং মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদেরকে আটকে রাখা হয়েছে। ওড়িশা পুলিশ তাদেরকে আটকে রেখেছে এবং তাদের অভিযোগ যে তাদের বৈধ আধার কার্ড এবং ভোটার কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে আটকে রাখা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনকে কিন্তু এর আগেও পুলিশ ভেরিফিকেশন করেছিল এবং তাদেরকেও আটকে রাখা হয়েছে। গতকাল রাত্রেবেলায় তাদের একটি বাড়িতে যে পরিযায়ী শ্রমিকরা ছিলেন সেই বাড়িতে পুলিশ অভিযান চালায় এবং ওড়িশা রাজ্যের জাজপুর টাউন থানার পুলিশ সেই 9 জনকে আটক করে থানায় নিয়ে যায়। এখনো পর্যন্ত তাদের ছাড়া হয়নি। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভিডিও বার্তা পাঠিয়েছেন যে তাদেরকে যেন সশরীরে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন মুখ্যমন্ত্রী। এবং যারা রয়েছে তারা মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ, ভগবানগোলা, শামশেরগঞ্জ এবং নবগ্রাম এলাকার 6 জন পরিযায়ী শ্রমিক রয়েছেন। পাশাপাশি এই 6 জনের মধ্যে আরো যে কয়েকজন রয়েছেন তারা অন্য জেলার। সুতরাং এই দিকে এভাবে আটকে রাখা হলো। তাদের একটাই দাবি যে তারা দীর্ঘ 10 থেকে 15 বছর ধরে সেখানে কাজ করছেন, কেউ ফেরিওয়ালার কাজ করছেন, কেউ নির্মাণ শ্রমিক। সুতরাং এতদিন ধরে তারা রয়েছেন এবং এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গে যে সময় এসআর চলছে সেখানে তাদেরকে আটকে রাখা এবং তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া সেটা তারা কোনোভাবেই মেনে নিচ্ছেন না। সে কারণেই তারা বলছেন যে তাদের বৈধ সমস্ত কিছু দেখার পরেও তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না। অবিলম্বে তাদের মুক্তির দাবি তুলেছেন তারা। এই ঘটনায় মুর্শিদাবাদের যে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ রয়েছে তারাও স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে এবং ওড়িশা পুলিশের ওই জাজপুর যে টাউন থানা রয়েছে সেখানে পুলিশের সঙ্গে যোগাযোগ করছে যাদের ওই শ্রমিক যেভাবে ওই শ্রমিকদের নিয়ে আসা যায়। তুমি জানো যে এর আগে বাংলা ভাষা বলার কারণে, বাংলা বলার কারণে মুর্শিদাবাদ জেলার বহু পরিযায়ী শ্রমিককে হেনস্থা করা হয়েছে। কখনো সীমান্তবর্তী এলাকায় পুশব্যাক করে দেওয়ার অভিযোগ উঠেছে। এরকম গত কয়েক মাস ধরে চলছিল। এখন নতুন করে এইভাবে এসআর চলার সময় এই 9 জন পরিযায়ী শ্রমিককে আটকে রাখা নতুন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি তৃণমূলের জেলা তৃণমূল যিনি সভাপতি রয়েছেন অপূর্ব সরকার, তিনিও যোগাযোগ করেছেন স্থানীয় রাজ্য নেতৃত্বের সঙ্গে যাতে ওই পরিযায়ী শ্রমিকদেরকে ছাড়িয়ে আনা যায়। কল্যাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, এর আগেও আমরা এই ধরনের ঘটনা একাধিক জায়গায় দেখেছি। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক তাদেরকে আটকে রাখলো উড়িষ্যা পুলিশ এবং বাংলাদেশি তকমা দেয়া হচ্ছে, তাদের কাছে বৈধ নথি ছিল, তারপরেও তাদেরকে আটকে রাখা হয়েছে, এই অভিযোগ তারা করছেন। কি বলবেন? একটা সন্ত্রাসবাদী সরকার তৈরি হয়েছে এখন উড়িষ্যাতে। সব থেকে বড় কথা, তারা যে কোনো লোকের উপর অত্যাচার করছে, ভারতবাসীর উপর অত্যাচার করছে। কে অধিকার দিয়েছে? বিজেপির সরকার এসছে বলে বিজেপির কিছু গুন্ডা তারা বাংলা ভাষায় কথা বললেই তাদের উপর আক্রমণ করছে। উড়িষ্যা সরকার কি করছে? চোখে ঠুলি এঁটে বসে আছে। এ হচ্ছে বিজেপির অপশাসনের প্রকাশ। সমস্ত ডাবল ইঞ্জিন সরকারের যে রাজ্যগুলি সেখানে ক্রমশ প্রকাশ্যে আসছে, দেখা যাচ্ছে। আর বাংলা এই নির্যাতন, এই অপমান মেনে নেবে না। তারা বিজেপিকে প্রথমত বাংলা থেকে শেষ করে দেবে, তারপরে যাবে দিল্লি থেকে বিজেপিকে সরানোর কাজে।
কিন্তু এই ধরনের ঘটনা যখন ঘটছে তারা আবেদন করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যেন এই বিষয়টা দেখেন এবং যেভাবে একাধিক জায়গাতেই তো পরপর এইভাবে শ্রমিকরা তারা তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, কি বলবো না, এটা নিয়ে তো বহু প্রতিবাদ হচ্ছে। তৃণমূল সরকারের পক্ষ থেকে সমস্ত রাজ্যকে, কেন্দ্রকে বারবার জানানো হচ্ছে, কিন্তু ঘটনার মূলে তো আছেন অমিত শাহ, গুন্ডা দলের সর্দার। তারই তো উস্কানিতে এইসব ঘটনা ঘটছে। মমতা বন্দ্যোপাধ্যায় এও তো বলেছেন প্রধানমন্ত্রীকে যে অমিত শাহকে বিদায় করুন। ধন্যবাদ জানাবো আপনাকে। জয়প্রকাশ মজুমদার, তৃণমূল নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ এই যে ঘটনা, সেই ঘটনা ঘটেছে যেখানে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক তাদেরকে আটকে রাখা হয়েছে। তাদের কাছে বৈধ নথি ছিল, কিন্তু তারপরেও তাদেরকে আটকে রেখেছে উড়িষ্যা পুলিশ, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তারা। আমরা কথা বলবো কল্যাণ চন্দ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। কল্যাণ, যেমনটা জানাচ্ছি। হ্যাঁ দেখো অভিক, যে এই 9 জন পরিযায়ী শ্রমিকের মধ্যে মুর্শিদাবাদে যে 6 জন রয়েছে তাদের পরিবারের লোক চিন্তিত হয়ে পড়েছেন যে তাদের 10 থেকে 15 বছর তাদের পরিবারের কারো সন্তান, কারো স্বামী সেখানে কাজ করছে। সুতরাং এবং যে থানায়, জাজপুর যে থানাটায় তাদের আটকে রাখা হয়েছে, সেখান থেকে 100 মিটার দূরে তাদের বাড়ি বলে জানা গেছে। কারণ যে পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তারাই জানাচ্ছেন যে 100 মিটার দূরে একটি বাড়িতে তারা থাকতেন এবং সেখানকার পুলিশও তাদেরকে চেনে। তাদের মধ্যে কয়েকজনকে পুলিশ ভেরিফিকেশন আগেও করেছিল। সুতরাং আবার তাদেরকে আটকে রাখা এভাবে হেনস্থ করার কোনো অর্থ হয় না। এবং গতকাল রাত্রি থেকে তারা যে থানায় আটকে রয়েছেন সেখানে তাদের ভালো করে খেতে দেওয়া হচ্ছে না, তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছে না ঠিকভাবে, এবং তাদের সামনে একজন পুলিশ কর্মীও সর্বত্র পাহারা রয়েছেন যাতে তারা কোনোভাবে সেখান থেকে চলে যেতে না পারেন। কিন্তু বিষয় যেটা হচ্ছে, যে পরিযায়ী শ্রমিকরা রয়েছে তাদের বক্তব্য যে সেখানকার পুলিশ তাদেরকে চেনে, তারা এতদিন ধরে কাজ করছে, হঠাৎ করে তারা বাংলাদেশি হয়ে গেল কেন, সেটাই তাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। সুতরাং তারা যেভাবেই হোক বাড়ি ফিরতে চাইছেন, সেই এলাকায় থাকতে চাইছেন না। এবং তুমি জানো এর আগেও যে পরিযায়ী শ্রমিকগুলোকে সেখান থেকে খেদিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বাংলা ভাষা বলার জন্য তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তারা বাড়ি ফিরে এসেছে। তারা কিন্তু এখনো পর্যন্ত সেই সমস্ত এলাকায় নতুন করে কেউ যায়নি। যদিও 100 দিনের যে কাজ বন্ধ ছিল, সেই কাজ কিন্তু রাজ্য সরকারের তত্ত্বাবধানে আবার সে কাজ শুরু হওয়ায় পরিযায়ী শ্রমিকদের, মুর্শিদাবাদে প্রায় 4 লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছে, সে সমস্ত পরিযায়ী শ্রমিকদের মুখে হাসি ফুটেছে। কারণ তারা এখানে কাজ করতে চান। সেই কাজ 100 দিনের কাজ এতদিন বন্ধ ছিল বলেই তারা কিন্তু বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকের কাজ করতে গেছেন পরিবারের ভরণ পোষণের জন্য। এবং এই সময় যে 9 জন পরিযায়ী শ্রমিক আটকে রয়েছেন, সেই পরিযায়ী শ্রমিকদের পরিবার পাশাপাশি তারাও চাইছেন যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তারা বাড়ি ফিরে আসুন, এবং মুখ্যমন্ত্রীকে তারা আবেদন করে ভিডিও বার্তা পাঠিয়েছেন। সেই ভিডিওই আমরা পেয়েছি। সুতরাং তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, সবারই মোবাইল বন্ধ রয়েছে, একজন মাত্র মোবাইল খোলা রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করে যেটা জানতে পারছি, তাদেরকে এখনো ছাড়া হয়নি। তারা স্থানীয় থানায়, অর্থাৎ যে সমস্ত নবগ্রাম, জিয়াগঞ্জ এবং ভগবানগোলা, শামশেরগঞ্জে যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন, সেখানকারও স্থানীয় তৃণমূল নেতৃত্ব চেষ্টা চালিয়ে যাচ্ছে এই পরিযায়ী শ্রমিকদের যাতে বাড়ি ফিরিয়ে আনা যায়। অভিক, ধন্যবাদ কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে ফের ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হতে হলেও মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদেরকে বৈধ নথি থাকলেও তাদেরকে আটকে রাখা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তারা। কি অভিযোগ করছেন ওই পরিযায়ী শ্রমিকরা, শুনবো। আমাদেরকে কালকে রাত্রিতে গিয়ে তুলে এসছে 2 গাড়ি পুলিশ দিয়ে। তো আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করছি আমাদেরকে যাতে সুস্থভাবে আমাদেরকে এখান দিয়ে ছাড়িয়ে নিয়ে যেতে পারে। আমরা পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুর, আমার বাড়ি থানা পাঁশকুড়া, জেলা পূর্ব মেদিনীপুর, আর এই ভাইদের মুর্শিদাবাদ জেলা, এনাদের বাড়ি। আপনারা শুনলেন যে পরিযায়ী শ্রমিকরা তারা ঠিক কি অভিযোগ করছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইছেন। কারণ যেভাবে উড়িষ্যা পুলিশ তাদেরকে সেখানে আটকে রাখা হয়েছে, তাদের কাছে বৈধ নথি ছিল, কিন্তু বৈধ নথি দেখানো সত্ত্বেও তাদেরকে আটকে রাখা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তারা। এবং বিজেপি শাসিত একাধিক রাজ্যেই পরিযায়ী শ্রমিক তাদেরকে হেনস্থা হতে হচ্ছে, এমনটাই কিন্তু বারবার ঘটনা ঘটেছে। দিল্লি থেকে শুরু করে ওড়িশা, একাধিক জায়গাতেই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে বাংলা থেকে যারা পরিযায়ী শ্রমিকরা কাজ করতে গিয়েছেন সেখানে, এবং বাংলায় কথা বললে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, বাংলায় কথা বললে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, এবং তাদেরকে সেখানকার পুলিশ আটকে রাখছে,
হেনস্থা করছে, এমনটাই অভিযোগ করছেন পরিযায়ী শ্রমিকরা। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদেরও এই একই ধরনের অভিযোগ, যেখানে তারা কাজ করতে গিয়েছিলেন ওড়িশাতে এবং সেখানেই ওড়িশা পুলিশ তাদেরকে আটকে রেখেছে এবং তারা বৈধ নথি দেখিয়েছেন, কিন্তু সেই বৈধ নথি দেখানো সত্ত্বেও তাদেরকে পুলিশ ছাড়েনি, বাংলাদেশি তকমা দেওয়া হয়েছে তাদেরকে, এমনটাই অভিযোগ করছেন তারা। এবং ওড়িশা পুলিশ যেভাবে তাদেরকে আটকে রেখেছে সেই নিয়েই তারা দাবি করছেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়ে পদক্ষেপ নেন এবং বৈধ নথি থাকা সত্ত্বেও আটকে রাখার অভিযোগ মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে একাধিক জায়গাতেই এই ঘটনা ঘটছে, যেখানে বিভিন্ন জায়গাতেই পরিযায়ী শ্রমিকরা তারা কাজে গিয়ে তাদেরকে হেনস্থা হতে হচ্ছে, বাংলায় কথা বলার কারণেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, এই ধরনের অভিযোগ পরিযায়ী শ্রমিকদের।